গুড ইভিনিং বন্ধুরা। আর আমি একটু রেডি হয়ে গেছিলাম, আর আমার ছোটো সোনাটা একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি চলে আসলাম বাইরে। এসে দেখছি যে সবাই আমার আত্মীয় স্বজনরা এসে এখানে বসে আছে। দেখতেই পাচ্ছ যে আমারই বাড়িরই লোক অর্ধেক এখানে বসে আছে। এমন বড় ননদ আবার আমাকে দেখে একটু হেসে নিচ্ছে। তারপর আমি চলে যাচ্ছিলাম বাইরের দিকটা, যে সবাই আমার মা পিসি কী করছে। তো মাকে দেখলাম পাঁপড় ভাজছে, আর কলাইশুঁটির কচুরির যে পুরগুলো আর লেচিগুলো রাখা হয়েছিল সেখানটায় আবার পিসি বসে আছে। আর এখানটায় দেখো অনেক লোকজন ছিল। আর জানো তো, আমাদের কফির স্টলটা আর ফুচকার স্টলটা তোমাদেরকে একটু দেখাতে পারলাম না, কারণ তখন আমি একটু বাইরে যাইনি। তো পুচকু তখন একটু কান্নাকাটি করছিল, তার জন্য আর বাইরে যাওয়া হয়নি। আর এখানে সুমন মামা আবার আমাকে একটু হাই করছিল। সুমন মামা হচ্ছে যে আমার ছেলেকে আগে পড়াতো, তো আর আমার ভাগ্নিরই বন্ধু আর কি। তারপর আমরা একটু চলে এসেছিলাম ফটোশ্যুট করতে, দুই যাকে নিয়ে যে একটু ফটোশ্যুট করা হচ্ছে। আর এই সাইডে ছিল আমার মামা শ্বশুরের বৌমা, তো ওকেই আমি একটু গোমরা মুখে দেখছিলাম। তারপরে ফটোশ্যুট করা হচ্ছিল বাবা আর বড় পিসি শাশুড়ি, মানে আমার শ্বশুরমশাই আর বড় পিসি শাশুড়ি আর আমার দুই ছেলে। আর ওখানে ছিল ছোটো মামা শ্বশুর আর মামি শাশুড়ি, আর এই যে আমার শাশুড়িকে তো তোমরা সবাই তো চেনোই। আর এখানে আমার দুই বোন ছিল বসা, আর এখানে বড় মামা শ্বশুর আর বড় মামি শাশুড়ি। আর ওইটা ছিল আমাদের বিল্টুদা, আর ওই পাশে আরও সবাই ছিল। আমার কাকি ওই যে একটা বেনারসির মতন পরে এখানে দাঁড়িয়ে আছে। তারপর আমার পুচকুকে নিয়ে ওর পিসি আর পিসেমশাই একটু ছবি তুলছিল, তখন একজন এসছে গিফট দিতে। তো ও গিফটটা পেয়ে তো খুব খুশি, আর ওর পিসেমশাই ওকে যেন কি বলছিল, আর ওর পিসেমশাইয়ের মুখের দিকেও তাকিয়ে হেসে দিচ্ছিল। আর জানো তো, ও তো সারাদিনও কোনো কান্নাকাটি করেনি, এত লোক ওকে আদর করছিল, কোলে নিচ্ছিল, মানে ও এত ভালো লাগছিল ওর, আসলে কি বলবো। তারপর তো আমি একটু চলে আসলাম রাস্তায়। আর দেখো আমার ভাই বোনরা কি নাচ। আর তোমাদের তো আমাদের রাস্তাটা দেখিয়েছিলাম যে আমাদের রাস্তাটা ছিল আগে মোরামের, আর এখন আমাদের রাস্তাটা পিচের হচ্ছে। তার জন্য ওরা আরও ভালো করে নাচছে ওখানে দাঁড়িয়ে। আর এত ধুলো উড়ছিল তখন যে কি বলবো। আর দেখো মাঝপথে আমার বোন এসে ওরে কি নাচ, আমার বোনের নাচটা শুধু দেখো, আমার ভাই বোনগুলোর মনে হচ্ছে ভাসানে নাচ করছে ওরা। দুর্গাপুজোর ভাসানে যেমন নাচ করা হয় না, সেরকম নাচ করছে। ওদের নাচ দেখতে দেখতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের যে বাড়ির সামনে পুজোটা হতো, ছোটোবেলায় আমরা এরকমই নাচ করতাম সব ভাই বোনরা মিলে একসাথে। আর দেখো ওদের নাচটা একটু দেখো, বাপরে বাপ। ওদের খাওয়া দাওয়ার কথা কারো মনে নেই, মাথায়ও নেই যে খেতে হবে বা কিছু। ওরা আগে নেচে নিচ্ছে, নেচে নিলেই ওদের পেট ভরে যাবে। আর একজন দেখো নাচতে নাচতে তো হাঁপিয়েই গেল। ওটা ছিল আমার বোনেরই বান্ধবী, আমার পিসির মেয়ের বান্ধবী। ও এসেছিল আমাদের বাড়িতেই প্রথমবার। আর এই দেখো আমার ভাই, দেখো সাদা গেঞ্জি পরা। ওকে আগের থেকে বলে দিয়েছিলাম যে তুই নাচবি, কিন্তু তুই রাস্তায় আবার বসে পড়বি না নাচতে নাচতে। ও কী করে জানো তো, রাস্তায় না বসে পড়ে নাচতে নাচতে। ওর আসলে মাথায় থাকে না যে ও যখন নাচে। আর বেশিরভাগ সময়টাই সাদা জামা পরা থাকে বা সাদা গেঞ্জি পরা থাকে। আর ওই দেখো গেঞ্জি খুলে এখন নাচ শুরু করে দিয়েছে। মেনকা মাথায় দিল ঘুমটা। আর এখানে আমার একটা পিসি এসেও নাচ শুরু করে দিয়েছিল। জামাই বাড়িতে এসেও নাচ, ভাবা যায় পিসি শাশুড়ি জামাই বাড়িতে এসে নাচ করছে। আর আমার বোনগুলোর হালচাল দেখো। তারপর সবার নাচানাচি শেষ। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে। আর আমাদের বাড়িতে সেদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর এখানে যত লোক দেখতে পাচ্ছ, মানে আমারই বাড়িরই সবাই আত্মীয় কুটুম। আমার মা আর আমার পিসি বসেছে এক জায়গায়, আর এখানে আমার কাকা আর কাকি বসেছে, আর এখানে আমার ননদ, আমার শাশুড়ি, আমার পিসি শাশুড়ি আর আমার যা একসাথে বসেছে। আর এখানে আমার দুই বোন
আর একটা ভাই ছিল আর একটা বোনও ছিল, মানে বোনেরই বান্ধবী। আর এখানে ছিল আমার একটা পিসেমশাই, আর এই পিসির পাশে যে ছেলেটা বসা ছিল সেটা ছিল পিসির ছেলে। আর ওই পাশেরটা ওই ছেলেটা জানি না কে ছিল, চিনতেও পারছি না আমি সঠিক। আর এখানে আমাদের পাড়ারই একটা কাকা ছিল, মানে যেই কাকাটা আমাদের প্যান্ডেলটা করে দিয়েছিল। আর ওইখানে আমার বোনের ছেলে আর বোনের বর ছিল। আর এই যে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, আর আমাদের পাড়ারই একটা ভাই বসেছিল। আর এখানে ছিল আমার শ্বশুর মশাই, পাশের বাড়ি একটা ভাসুর, আমার একটা বড় ভাসুর, একটা নন্দাই। আর এখানে দুই ভাই বসেছে, দুই লাল গেঞ্জি পরাই ছিল, দুই বিয়াই আর কি, মানে আমার ভাই আর আমার দেওর। আর ওই সাইডে তো পিসির ছেলে আর আমার ছোটো কাকা ছিল। তারপর চলে আসলাম সবাই মিলে ঘরে। আর এখানে দেখো কত বড় বিছানা করা হয়েছে সবার জন্য, সেই হাওড়া প্ল্যাটফর্মে যেমন সবাই থাকে সেরকমভাবেই বিছানাটা করা হয়েছিল। আসলে আমাদের হলরুমটা অনেক বড়। আর বাবার রুমেই জায়গা পায়নি, ওনার খাটের উপরে বাবা নিচে শুয়েছিল। আর আমার ঘরটার অবস্থা দেখো কি, বোনরা সব নিচে, পুচকুকে একজন কোলে নিয়ে। তারপরে ভাইয়ের রুমটায় জানি না কে কে শুয়েছিল, প্রচণ্ড অন্ধকার ছিল। তাহলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, অনেক 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 সাপোর্ট করো।